সেহরিতে মাছ বোনা আর মুরগি বা গরুর গোশ কোনোটাই এখন আর কেন যেন ভালো লাগছে না খেতে। তো ভাবছি আজকে একটু মাছ দিয়ে কোপ্তা কারি বানাবো। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম কোপ্তা কারি বানাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে মাছের যেই শক্ত পিসগুলো, পেটের পিস না, একটু পিঠের দিকে 4টি শক্ত বড় বড় পিস নিয়েছি। নিয়ে এগুলিকে ধুয়ে একটুখানি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছের কাঁটাগুলি বেছে নিয়েছি। বেছে নিয়ে মাছগুলিকে একটু মেখে নরম করে নিয়েছি। এবার আমি নরম করা মাছের সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আমার বানানো একটা মশলা বাসায়, তো ওইটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটি কাঁচামরিচ কুচি করে। তো এগুলি সব দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণ মেখে নিব। তো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিছু চাউলের গুঁড়া এবং বেসন একসাথে করে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো বাইন্ডিংয়ের সুবিধা হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা শুধু বেসনও দিতে পারেন। তো যাই হোক, আমার এগুলি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলিকে তেলে ভেজে নিচ্ছি। এদিকে আমি 2টো টমেটো কেটে নিব। তো এর মধ্যে টমেটোর মধ্যে যে বিচিগুলি আছে এগুলি আমি সরিয়ে নিব। তো কাটা হয়ে গেল আমার টমেটো। তো এদিকে মাছও ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে রাখলাম। তো দিয়ে দিয়েছি সরিষার তেল, তেলটা গরম হয়ে আসছে, পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো। এগুলি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচির যে বিচিগুলি ছিল আমি ওগুলি সরিয়ে নিয়ে টমেটোটা কুচি করে নিয়েছি। তারপর এগুলি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব আবার একটু হলুদ গুঁড়ো আর একটুখানি মরিচের গুঁড়ো, কারণ আমি ওইখানে একটুখানি কম করে দিয়েছি এখানে দিব বলে। তো এভাবেই করতে হবে। তো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে ঢেকে রাখব। তো ঢেকে রাখবো কারণ একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে মজা হবে, মশলাটা কোনো রকম গন্ধ থাকবে না। তো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। এগুলি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছের কোপ্তাগুলো। তো এগুলি দেওয়ার পরে এপিট ওপিট করে আবার একটু উল্টে পাল্টে দিব যেন ভালোভাবে ভিতরে সব কিছু ঢুকে যায়। এ পর্যায়ে হয়ে আসলে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়েছি ধনিয়া কুচি। তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। আপনারাও এভাবে করে খেতে পারেন। আজ